আমার ব্লগ ভিডিও মেক করার একটাই উদ্দেশ্য যে আমি এখন কেমন আছি আর ভবিষ্যতে বা 10 বছর পরে আমি কেমন থাকব, কি করব, সেটা ভেবেই মূলত আমার ব্লগ ভিডিও তৈরি করা। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ ভাবলাম আমার বারান্দাটা একটু সাজাই, তাই তো আমি নিচের থেকে একটা অলকানন্দা গাছ নিয়ে এলাম। এটা কি অলকানন্দা না অন্য কিছু, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা নাকি 12 মাস ফোটে। আর দেখো, ফুলের গাছটা লাগাতে এসে কি কাণ্ডটাই না ঘটে গেল। মাটিগুলো সব গাছের গোড়া থেকে খুলে পড়ে গেল। জানি না এভাবে লাগালে গাছটা বাঁচবে কিনা। এই তো গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেল। আমার বারান্দার লুকটা সবাইকে একটু দেখাচ্ছি। আসলে বারান্দায় যদি গাছ না থাকে তাহলে একদমই ভালো লাগে না আমার। এরপর চলে এলাম কি রান্না করব দুপুরে সেটা গোছগাছ করতে। এখানে এনেছিলাম আমি কুমড়ো শাক। আজ কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। শাকগুলো বেছে কুটে ধুয়ে আমি পরিষ্কার করে চলে এলাম রান্না করতে। আজ আমি অনেক কিছুই রান্না করব। এখানে মাছের মাথা দিয়ে শাক হবে। শাকের মধ্যে একটা আলু দিলে মনে হয় ভালোই হবে, তার জন্য আলুটাও কেটে নিয়েছি। আর এখানে তোপসে মাছ ফ্রাই করব, আর আলু দিয়ে গাঁঠি দিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে। তাহলে চলো রান্না শুরু করা যাক। আমি সবসময় ভাবি প্রতিদিন না হলেও সপ্তাহে 4টে করে ব্লগ ভিডিও আপলোড করব, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ গ্যাস থাকে না, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু এলোমেলো হয়ে যায়। এই তো দেখো রান্না করতে চলে এসেছি, আর গ্যাসের যে অবস্থা। এই তো চুলাটা আমি ধরিয়ে নিলাম, আর চুলা ধরানোর সাথে সাথেই আমার কারেন্টটা চলে গেল। যাক, মাঝে মাঝে আমার এমনটা ইচ্ছে হয় যেন শহর ছেড়ে গ্রামে চলে যাই। এই গ্যাস থাকে না তো কারেন্ট থাকে না, এ যে কি অসহ্য যন্ত্রণা তা কাউকে বোঝানো যাবে না। যাই হোক, প্রায় 1 ঘন্টা পরে আমি চলে এলাম রান্না করতে। প্রথমে আমি শাকটা রান্না করব, এর জন্য কড়াইতে আমি তেলটা গরম করে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে কালো জিরে, রাঁধুনি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে মনে হলো আমার আর একটু তেল লাগবে, তাই তো আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে এটা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখনই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই জলটাকে ফুটাতে দেব। এই তো জলটা আমার ফুটে উঠেছে, আর গ্যাসের লেভেলটা একদম কম আছে বলেই অনেক কষ্ট হচ্ছে রান্না করতে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সেই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলেই মূলত আমি আমার শাকগুলো দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে আমি মাছের মাথাটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম, আর এরপরে আমি কুমড়ো শাকগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এখন আর আমি লবণ হলুদ কিছুই অ্যাড করব না, কারণ এগুলো আমি পরিমাণ মতো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি দেখে নিলাম কেমন হয়েছে। হ্যাঁ, আমার শাক রান্না একদম কমপ্লিট। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আমার কুমড়ো শাক দিয়ে মাছের মাথা। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কে কিভাবে রান্না করো সেটা আমাকে জানিও, আর আমার রান্নাটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও। বন্ধুরা, একটু কমেন্ট করলে ভালো হোক মন্দ হোক কিন্তু ভালো লাগে, আর কমেন্ট না করলে কিন্তু আসলে ভিডিও করার ইচ্ছেটাই থাকে না। আর এদিকে দেখো, আমার বাবাইদের জন্য ফিশ ফ্রাই করেছিলাম, সেই তোপসে মাছ, সেটা আমরা সবাই মিলে এখন একটু খেয়ে নিই। আসলে তোপসে মাছ ফ্রাই খুবই প্রিয়, খুবই টেস্টি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।